হঠাৎ করেই জামাইয়ের ফোনে কল এলো, বাইরে যেতে হবে। যে কথা সেই কাজ। সাজুগুজু করে প্রায় রাত 8টার দিকে পৌঁছেও গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোথায় গেলাম, কেন গেলাম, কি কি করলাম সব ভিডিওতে বলে দিচ্ছি, না টেনে ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। আজ আমরা গিয়েছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। গিয়েই উঠে পড়লাম 360 ডিগ্রিতে ভিডিও করার জন্য। আমি, মিথিশা, মেহেদি সবাই সবার মতো অনেকগুলো ভিডিও করলাম, কিন্তু ফাটা কপালের কথা কি আর বলবো। সব ভিডিও সেভ হলেও আমার একার ভিডিওটা সেভ হয় নাই। বাসায় এসে যদি এমন দেখা যায় কেমন লাগে বলেন। যাই হোক, ভিডিও টিডিও রং ঢং কিছুক্ষণ করার পর চলে গেলাম হলরুমে। হলরুমে গিয়ে আমরা এক সাইডে একটা টেবিল নিয়ে বসে পড়লাম। আমাদের ফানি ম্যান তুহিন ভাইয়া সেও ছিল আমাদের সাথে, যাকে আপনারা আমাদের গত ভিডিওতে দেখেছেন। তারপরে আমরা গল্পগুজব করছিলাম আর অপেক্ষা করছিলাম সবার আসার। একটু পরেই আমাদের সবাই চলে আসলো। মনা আপু, পারভিন আপু, সুমি ভাবি সবাই চলে এসেছে সুন্দর করে সাজুগুজু করে, এবং সবাইকে অসম্ভব সুন্দরও লাগছিল। তারপর অনুষ্ঠান শুরুর পালা। জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সবাই দাঁড়ালো। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হলো। আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম এবং সবাই জাতীয় সঙ্গীত গাচ্ছিলাম। তারপরে আমি আর মিথিশাও দাঁড়িয়ে পড়লাম। আমরা দুইজনও গাচ্ছিলাম। মিথিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি করছে সবাই, ও এদিক ওদিক তাকাচ্ছে আর দেখছে যে কি হচ্ছে এখানে। তারপরে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হলো। ভাইয়া এবং ভাবিকে শুভেচ্ছা জানানো হচ্ছিল ফুলের মালা দিয়ে। ও, আপনাদের তো বলা হয় নাই এটা কিসের অনুষ্ঠান ছিল। এটা ছিল লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের একটা নির্বাচন, যেখানে আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় বড় ভাইয়া সায়েম মোহাম্মদ সাব্বির ভাইয়া সে ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন। অভিনন্দন ভাইয়া আপনাকে এত বড় একটা প্রাপ্তির জন্য। আমরা অনেক অনেক খুশি আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আপনার ভবিষ্যৎ আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক। আচ্ছা ওয়েট, আপনারা কি এই লোকটাকে চিনতে পেরেছেন যে ফুলের মালা দিচ্ছে, যার হাতে ভাইয়া এবং ভাবি ফুলের মালা পরছিল এবং সাথে আরও 2-1জন মালা পরছিল? ইনি কিন্তু কাজী আকরামউদ্দিন আহমেদ। ইনি স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান। তারপরে যখন ভাবি অনেকগুলো মালা পরানো হয়ে গেল, তারপর ভাবি দৌড়ে চলে আসলো আমাদের কাছে, আমাদেরকে এসে এক একজনকে এক একটা করে মালা পরিয়ে দিচ্ছিল। প্রথমে এই রিমকে মালা পরিয়ে দিল, তারপরে মিথিশাকে, তারপর মনা আপুকে পরিয়ে দিল, তারপরে তুহিন ভাইয়াকেও পরিয়ে দিল। তুহিন ভাইয়া তো অবাক হয়ে গেছে মালা পরানোর পরে। মনা আপু মালা পেয়ে খুব খুশি, সে বাচ্চাদের মতো হাততালি দেওয়া শুরু করে দিল খুশিতে। আর তুহিন ভাইয়া সেও খুব খুশি হয়েছে মালাটা পেয়ে, সে ফ্লাইং কিস দিয়ে দিল আবেগে একদম আপ্লুত হয়ে। আমরা এটা নিয়ে খুব হাসছিলাম। যাই হোক, সে খুব ফানি ম্যান, সে খুব মজা করে এবং সে খুব ভালো একজন মানুষ। মালা পেয়ে মিথিশাও খুব খুশি, সে মালাটা খুব মনোযোগ দিয়ে দেখছিল। খুব সুন্দর মালাটা এবং ফুলগুলা সে ধরে ধরে দেখছিল। সে অনেক খুশি হয়েছে মালাটা পেয়ে। যাই হোক, অনেক রাত হয়েছে, ক্ষুধা পেয়েছিল সবার। তারপরে রিম চকলেট বের করে মিথিশাকে চকলেট দিল আর আমাকে দিল চুইনগাম। আমি চুইনগাম চাবাচ্ছিলাম, মিথিশা চকলেট খাচ্ছিল, রিম চুইনগাম খাচ্ছিল। ক্লাবের পক্ষ থেকে একটা বই দেওয়া হয়েছিল। মিথিশা বই উল্টে পাল্টে দেখছে। মিথিশা এক হাত দিয়ে চকলেট খাচ্ছিল আর এক হাত দিয়ে বারবার ভাইয়াকে দেখাচ্ছিল যে এটা মানে সে তার চাচ্চুকে চিনতে পারছে, কিন্তু সে বলতে পারছে না কিছু। সে বারবার আঙুল দিয়ে দেখাচ্ছে সবাইকে যে এটা। সে বই উল্টে পাল্টে দেখছে আর ওই ছবিটাই বারবার হাত দিয়ে বলছিল এটা। তারপর মেহেদি সেলফি ক্যামেরায় আসলো। সে তো বলছিল যে আমাকে তো বাদই দিয়ে দিচ্ছ, আমার দিকে একটু তাকাও, সেলফি ক্যামেরায় তাকাও। তারপরে আমি বলছিলাম মিথিশা মাম্মা একটু তাকাও পাপার দিকে, একটু ক্যামেরার দিকে তাকাও। মিথিশা তো তাকাবেই না, সে এদিক ওদিক করছে, সে তার মতো। যাই হোক, আমি একটু তাকাইলাম। তারপর রিম একটু জোরাজোরি করলো মিথিশাকে কোলে নেওয়ার জন্য, কিন্তু মিথিশা কোলে উঠবে না, সে দুষ্টুমি করবে। সে আমার কোলে উঠবে, রিমের কোলে উঠবে না, আবার রিমের কাছে সে গিয়ে মানে খেলবে। মিথিশার ক্ষুধা পেয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। আর আজকে আমি ভুলে একদম ওর জন্য কিচ্ছু নাই, একদম ভুলে গেছিলাম। যাই হোক, এই জন্য আমাকে বেশি বেশি কোলে রাখা লাগছে। আমি কোলে নিয়ে ঘুরছিলাম আর ও এদিক ওদিক ঘুরছিল। সে তো এক জায়গায় বসে থাকার বান্দা না, এই জন্য সে
আরও দুষ্টুমি করছিল। তারপর সবার ক্ষুধা আসলেই লেগে গেছিলো, অনেক রাত হয়েছে। রিমও বসে বসে আর কি করবে, তারপরে সে প্লেট নিয়ে বলছিল দেখো আমি প্লেট নিয়ে কি করতে পারি। সে প্লেট নিয়ে ঘোরাচ্ছিল। তারপর স্টেজে ডেকে কয়েকজনকে ফুল দেওয়া হলো, আর তারপরে শুরু হয়ে গেল বক্তৃতা। এক একজন করে বক্তৃতা দিচ্ছে, এক একজন করে কথা বলছে, কথা শেষই হয় না, বলছে তো বলছে। সবার ক্ষুধা লেগে গেছিলো, ক্ষুধা পেটে এত কথা শুনতে কার ভালো লাগে ভাই। তারপর মনা আপু আর ইপ্তি ভাইয়া ফুলের মালা পরে একটু ভিডিও করছিল, ছবি তুলছিল, যে একদম নতুন বর্ব একটা ফিল নিচ্ছিল। যাই হোক, তারপরে আমরা সবাই বসে পড়লাম, বসে গল্প করছি আর বক্তৃতা শুনছি, ভাষণ শুনছি। আমরা শুনছি। এর মাঝে ভাইয়ার বায়োগ্রাফি দেখানো হলো, ভাইয়ারকে নিয়ে সব কিছু দেখানো হচ্ছিল, আর রায়ান বসে বসে ফুল ছিঁড়ছিল আর দুষ্টুমি করছিল। তারপরে ভাইয়ার বায়োগ্রাফিতে ভাইয়ার সব কিছু যখন দেখাচ্ছিল, তখন আমি অবাক হয়ে দেখছিলাম যে বড় ফুপিকে, ও মাই গড, সে এত সুন্দর, পুরানো দিনের নায়িকাদের থেকে সে কম না, এত বেশি সুন্দর। মানে আমি পুরা ক্রাশ খাইছি, এত সুন্দর ছিল ফুপি তো মাশাল্লাহ এমনিতেই সুন্দরী, এখনও সুন্দর, কিন্তু এতটা সুন্দর আগে ছিল আমি এটা কল্পনাও করতে পারি নাই। এটা আমার জন্য বেস্ট সারপ্রাইজিং বিষয় ছিল। তারপরে এক এক করে অনেকে ভাইয়াকে নিয়ে কথা বলছিল, তাদেরকে দেখানো হচ্ছিল মনিটরে, যে সবাই ভাইয়াকে নিয়ে অনেক প্রশংসা করছিল, অনেক কথা বলছিল, সেগুলাই দেখানো হচ্ছিল। আর ভাইয়া কোথায় কি কাজ করেছে, তারপরে তার ব্যক্তিজীবন, পড়ালেখা সব কিছু নিয়ে, মানে তার বায়োগ্রাফিটা দেখানো হচ্ছিল। তারপরে ভাইয়া আবার কিছুক্ষণ বক্তব্য দিল। আচ্ছা, বক্তৃতা শুনতে শুনতে আমরা একটা ইতিহাস শেয়ার করি। ইতিহাসটা হলো, আমরা যে হোটেলটায় গিয়েছিলাম, হোটেল ইন্টারকন্টিনেন্টালে, এটা কিন্তু বাংলাদেশের প্রথম 5 তারকা হোটেল, এবং এটার আগে নাম ছিল রূপসী বাংলা। আর এটা কিন্তু প্রথম ঢাকা শহরে গেরিলা যে যুদ্ধ হয়েছিল 1971 সালে, প্রথম গেরিলা যুদ্ধটা সংগঠিত হয়েছিল এইখানে, এবং সেটা ছিল 9 জুন। এবং সেই যুদ্ধে কিন্তু গেরিলা বাহিনী সফলতা অর্জন করেছিল। হ্যাঁ, তারপর ভাইয়া কিছুক্ষণ বক্তব্য দিল, সে অনেক কিছুই বলছিল। তারপর কাজী আকরামউদ্দিন আহমেদ, যার কথা বললাম, সে বক্তব্য দিচ্ছিল। তার বক্তব্য দেওয়ার পরে সবাই কথা বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরই মাঝে মিথিশাকে কেক এনে দেওয়া হলো, ও একটু একটু করে কেক খাচ্ছে, ওর ক্ষুধা লেগেছিল তো এই জন্য। তারপর একে একে সব বক্তব্য শেষ হলো, তারপরে আমাদের খাবার দেওয়া হলো। এত ক্ষুধা লেগে গেছিলো সবার যে ছবি তুলবো বা ভিডিও করার কোনো মনেই ছিল না, সবাই খাওয়ায় ব্যস্ত হয়ে গেছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা কিছু সবাই ফ্যামিলি ফটো তুললাম। ফ্যামিলি ফটো তোলার পরে যে যার মতো চলে আসলাম, আমরা সবাই একসাথে বের হয়ে গেলাম। আস্তে আস্তে আমরা নিচে দেখি যে লাল গালিচা। মিথিশা তো লাল গালিচার উপর ভূতের মতো বসেই পড়লো। তারপরে সে পাশে পানির শব্দ পেয়ে দৌড়ে চলে গেল পানির কাছে। পানি গিয়ে দেখে সে বারবার দেখাচ্ছিল, আমাদেরকে পানির কাছে যেতে বলছিল। সে খুব খুশি হয়েছে পানি দেখে, সে পানি খুব পছন্দ করে, সে এখান থেকে আর আসবেই না। যাই হোক, তারপরে আমিও লাল গালিচায় একটু হাঁটলাম, ভেবেছিলাম যে সুন্দর করে হাঁটবো, কিন্তু আমার আসলে হাঁটাটা সুন্দর হয় নাই। যাই হোক, নেক্সট টাইমে যদি আবার এরকম কোনো অনুষ্ঠানে যাই এবং লাল গালিচার হাঁটার সুযোগ পাই, তাহলে অবশ্যই আমি খুব সুন্দর করে আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোনের মতো হাঁটার ট্রাই করব। ততদিন ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।